নমস্কার সুপ্রিয় দর্শক, জ্ঞান মান্ত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা মাঘ মাসের প্রথম একাদশী, যে একাদশীর নাম ষটতিলা একাদশী, সেই ষটতিলা একাদশী ব্রতের সময়সূচি, এই দিনের শুভকর্ম এবং একাদশী পালনের বিধি, নিষিদ্ধ ও গ্রহণীয় আহার, পালনের মন্ত্র এবং ব্রত মাহাত্ম্য ও এই ষটতিলা একাদশীর বিশেষ কর্ম, তিলের 6 প্রকার ব্যবহার সম্বন্ধে এই ভিডিওতে আমরা জানব। একাদশী, যাকে ভক্তদের কাছে ঈশ্বরের দিন বলা হয়, এই দিনটি আমাদের জীবনকে আরও আধ্যাত্মিক ও পবিত্র করার একটি সুযোগ। এই দিনটি ঈশ্বরের আরাধনা, ব্রত পালন এবং শুদ্ধতার জন্য এক গুরুত্বপূর্ণ সময়। এই দিনে উপবাস রাখা, ঈশ্বরের পূজা করা এবং আত্মিক উন্নতির জন্য একাগ্রতা অর্জন করে আমাদের জীবনে শান্তি ও সৌভাগ্য নিয়ে আসা উচিত। তাহলে আসুন আমরা একাদশী তিথি পালন করি এবং আমাদের জীবনে শান্তি ও সাফল্য আনতে ঈশ্বরের আশীর্বাদ কামনা করি। এই একাদশী তিথি আমাদের জীবনে সুখ, শান্তি এবং মঙ্গল নিয়ে আসুক, এই কামনা করি। তো চলুন শুরু করছি। প্রথমে আমরা একাদশী তিথির বিবরণ জেনে নিই, অর্থাৎ এই একাদশী তিথি কখন আরম্ভ হচ্ছে, কখন শেষ হচ্ছে এবং আপনি কবে ব্রত করবেন এবং পালন কবে করবেন। প্রথমেই জেনে নিই একাদশী কখন আরম্ভ হচ্ছে। একাদশী আরম্ভ হচ্ছে আগামী 10ই মাঘ, ইংরেজির 24শে জানুয়ারি, বার শুক্রবার, সময় সন্ধে 5:17 পর। এরপরে জেনে নিই একাদশী কখন শেষ হচ্ছে। একাদশীর সমাপ্তি ঘটছে আগামী 11ই মাঘ, ইংরেজির 25শে জানুয়ারি, বার শনিবার, সময় রাত্রি 6:35। অর্থাৎ একাদশী আরম্ভ হচ্ছে 10ই মাঘ বা 24শে জানুয়ারি শুক্রবার সন্ধে 5:17 পর এবং একাদশী ছেড়ে যাচ্ছে 25শে জানুয়ারি শনিবার রাত্রি 6:35। এরপরে জেনে নিই যে আপনি কবে ব্রত করবেন। 24শে জানুয়ারি শুক্রবার করবেন নাকি 25শে জানুয়ারি শনিবার করবেন। একাদশীর ব্রতোপবাস, স্মার্ত গোস্বামী এবং নিম্বার্ক মতে আপনি একাদশী করবেন 11ই মাঘ, ইংরেজির 25শে জানুয়ারি, বার শনিবার এবং একাদশীর পালন হবে স্মার্ত গোস্বামী এবং নিম্বার্ক মতে 12ই মাঘ, ইংরেজির 26শে জানুয়ারি, বার রবিবার, সকাল 10 ঘটিকার মধ্যে একাদশীর পালন করবেন। এরপরে জেনে নিই যে এই দিন আরও কী কী শুভকর্ম আপনি করতে পারেন। প্রিয় দর্শক, এই ষটতিলা একাদশী ব্রতের দিন আপনি শুধু একাদশী বিহিত কর্মই করবেন, এছাড়া অন্য কোনো শুভকর্মের যোগ সেই দিন নেই। এরপরে আসছি যে আপনি একাদশীর পালন কিভাবে করবেন। একাদশী পালনের জন্য আপনি দ্বাদশীর সকালে স্নান সেরে শুদ্ধ হয়ে পালনের প্রস্তুতি নেবেন, ভগবানের পূজা করবেন। এরপর পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চশস্য যেমন রুটি, মুড়ি বা চালের তৈরি দ্রব্য খেয়ে পালন করবেন। একাদশীর পালনের মন্ত্র: একাদশ্যাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। আপনি এই মন্ত্র বলে একাদশীর পালন করবেন। এরপরে আসছি যে ষটতিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কী বা কেন আপনি পালন করবেন। এই ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্যে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তার শরণাগত একজন ভক্তের পরীক্ষা নিতে গিয়ে কপিল নামক এক ব্রাহ্মণের রূপ ধরে ওই ভক্তকে ষটতিলা একাদশী ব্রতের উপদেশ দিয়েছিলেন। তিনি বলছেন যে এই ব্রত পালনের মুখ্য বিষয় হল ত্যাগ এবং সংযম। নিষ্ঠা ও একাগ্রচিত্তে যারা উক্ত একাদশী ব্রত পালন করেন তাদের ইহজীবন বা পরজীবনে দুঃখ, কষ্ট ও দুর্ভোগের অধীন হতে হয় না এবং তারা অন্তিমে চতুর্বর্গ লাভ করেন। এই ষটতিলা একাদশীর ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়ে যায়। এরপরে জেনে নিই যে আপনি এই একাদশী তিথিতে কি কি করবেন। এই ষটতিলা একাদশী তিথিতে আপনি তুলসী দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন, তিলযুক্ত জলে স্নান করতে পারেন এবং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করুন বা শ্রবণ করুন এবং ভগবান বিষ্ণুর পুজো করুন। ঘিতের প্রদীপ জ্বালাতে হবে এবং পুজোয় তিল নিবেদন করতে হবে। তুলসী বৃক্ষে জলদান করুন এবং সেই দিন আপনার সাধ্যমতো দান ধ্যান করুন। ষটতিলা একাদশী তিথিতে তিলের ব্যবহার। প্রিয় দর্শক, এই তিথির নাম ষটতিলা একাদশী, অর্থাৎ ষট মানে 6
6টি তিলের ব্যবহার এই তিথিতে করা হয় জন্য এর নাম শর্ততিলা একাদশী। এই 6 প্রকার ব্যবহার কি কি? প্রথমত, তিলযুক্ত জলে স্নান করতে হবে। দ্বিতীয়ত, দান পাত্রে তিলের ব্যবহার করতে হবে। তৃতীয়ত, আহারে তিলের ব্যবহার করুন। চতুর্থ, পানীয় জলে তিলের ব্যবহার করুন। পঞ্চম, পুজোয় তিল ব্যবহার করতে হবে। এবং ষষ্ঠ, গাত্রে তিলের তেল মর্দন করতে হবে। এই শর্ততিলা একাদশীর দিন এই তিলের 6 প্রকার বিশেষ কর্ম রয়েছে যা আপনি পালন করতে পারেন। একাদশী তিথিতে নিষিদ্ধ আহার কি কি, অর্থাৎ আপনি কি কি খাবেন না। এই একাদশী তিথিতে আপনি ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, চিড়া, মুড়ি, খই, সুজি, চালের পিঠা জাতীয় খাদ্য ত্যাগ করবেন এবং গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, মিষ্টি, বেকারির রুটি, বিস্কুট, হরলিক্স এবং জব, ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই প্রভৃতি, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, অরহর, বরবটি, সিম, মটরশুঁটি, তৈল জাতীয় যেমন সরিষার তৈল, সোয়াবিন তৈল এবং তিলের তৈল। এছাড়াও নেশা জাতীয় যেমন চা, কফি, পান, বিড়ি, সিগারেট, অ্যালকোহল ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য এই একাদশীর দিন গ্রহণ করা যাবে না। এছাড়াও বাজারের প্যাকেটজাত দ্রব্য ব্যবহার না করাই উত্তম এবং যে কোনো প্রকারের শাক, মধুভক্ষণ এবং পরান্ন কাংসপাত্রে ভোজন এই দিন নিষিদ্ধ। এবার আসছি যে আপনি একাদশী তিথিতে কি কি গ্রহণ করবেন, অর্থাৎ কি কি খাবার গ্রহণ করবেন। আপনি যদি নির্জলা উপবাসে অসমর্থ হন তাহলে জল, দুধ এবং বিভিন্ন প্রকারের ফলমূলাদি গ্রহণ করতে পারেন। এছাড়াও বিভিন্ন প্রকারের সবজি যেমন গোলালু, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, লাউ, কাঁচা বা পাকা পেঁপে, বাঁধাকপি প্রভৃতি সবজি খেতে পারেন। ঘি অথবা বাদাম তৈল কিংবা অরিজিনাল সূর্যমুখী তৈল সেদিন ব্যবহার করতে পারেন। দুধ থেকে প্রস্তুত সব ধরনের খাদ্যই সেদিন খেতে পারেন। আর রান্নার ক্ষেত্রে অবশ্যই কাঁচা হলুদ বা নিজের হাতে ভাঙানো হলুদ, কাঁচা মরিচ, আদা, সৈন্দক লবণ ইত্যাদি ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল শর্ততিলা একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি এবং পূর্ণাঙ্গ তথ্য। আপনার যদি এই তথ্যগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার প্রিয়জনদের সাথে এবং আপনার পরিচিত যারা একাদশী পালন করেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।